এএনএম জিএনএম 2024-এর প্রত্যেকটা ক্যান্ডিডেটকে স্বাগত। তোমরা জানো তোমাদের এক্সাম হচ্ছে 14ই জুলাই আগামী। তার আগে একটা বিস্ফোরক খবর তোমাদের সামনে আমি তুলে ধরবো। সেটা হচ্ছে ইতিমধ্যে কয়েকদিন আগে একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, যেখানে শোনা যাচ্ছে যে 1.5 লক্ষ 2 লক্ষ টাকার বিনিময়ে এএনএম জিএনএমের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটি বা এই কল রেকর্ডিংটা শুনে কিন্তু আমরা প্রত্যেকে উদ্বেগে রয়েছি যে কি হতে যাচ্ছে। আমরা এই বিগত দিনের অভিজ্ঞতা আমাদের রয়েছে যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেখানে এত কোটি কোটি স্টুডেন্টদের, লক্ষ লক্ষ স্টুডেন্টদের তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে। এএনএম জিএনএম পরীক্ষার ক্ষেত্রেও প্রচুর ক্যান্ডিডেট তো পরীক্ষা দেয়, তারা এতদিন থেকে পরিশ্রম করে আসছে, এতদিন পড়াশোনার পিছনে লেবার দিয়ে আসছে, কিন্তু পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যদি এরকম একটা ঘটনা শোনা যায় যে প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু সেটা খুবই দুর্ভাগ্যজনক। অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে এর প্রতিবাদ জানাই যে এই ঘটনাটির পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হোক এবং অবশ্যই ডব্লিউবি জেইবি এই বিষয়ে তাদের যা বক্তব্য তারা নোটিশ আকারে প্রকাশ করুক যে এই ঘটনাটা যে এএনএম, কারণ যেহেতু এএনএম জিএনএম পরীক্ষাটি ডব্লিউবি জেইবি কন্ডাক্ট করছে, তো তাদের কাছ থেকে কিন্তু এটা আমরা প্রত্যাশা করতেই পারি যে তারা কতটা স্বচ্ছভাবে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামটা নিতে প্রস্তুত। যদি স্বচ্ছতা বজায় না থাকে তাহলে এই যোগ্য যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কি হবে? তারা কোথায় যাবে? এতদিনে তাদের এত পরিশ্রম করে ভালো পরীক্ষা দিয়েও তারা যদি চান্স না পায়, তাহলে এর দায় কে নেবে? তাহলে এ নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন কিন্তু সবার মনে থেকে যাচ্ছে। তো এর প্রতিবাদ অবশ্যই জানাবো, অবশ্যই প্রতিবাদ জানাই এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের উচিত এর প্রতিবাদ জানানো। দেখো, প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করে থাকে। যেমন এএনএম জিএনএম, নিট, তোমার হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে প্রত্যেকটার পরীক্ষায় কিন্তু প্রচুর ক্যান্ডিডেট পার্টিসিপেট করে। তাদের প্রত্যেকের আশা যে ভালো একটা ফল করে, ভালো রেজাল্ট করে একটা কোর্স করব, সে ডাক্তারি হোক বা নার্সিংয়ে হোক, কোর্স করে একটা ভবিষ্যতে একটা সরকারি চাকরি পাবো বা জব করব, এই আশা কিন্তু প্রত্যেকের থাকে এবং আশা অবশ্যই থাকা উচিত। তো তার আগে যদি এরকম কিছু ঘটনা শোনা যায়, সেটা অবশ্যই দুর্ভাগ্যজনক। তো আমি কল রেকর্ডিংটা শুনেছি, সে বিষয়ে অনেক ইউটিউবারে সে ভিডিও তৈরি করেছে, আমি সেগুলো শুনেছি। এবং আরামবাগ টিভিতে যে নিউজটা কল রেকর্ডিংটা ভাইরাল, সেটাও আমি শুনেছি, অনেক ক্যান্ডিডেট আমাকে পাঠিয়েছে। ঘটনাচক্রে আমি নিজে উত্তরবঙ্গের লোক, এবং যে জায়গাগুলোর কথা সেখানে উল্লেখ রয়েছে, সেই জায়গাগুলোতে আমি নিজেও সেই জায়গাগুলোর সাথে পরিচিত। তো তাই ঘটনাটা শুনে খুবই খারাপ লাগছে এবং অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য যদি এই ঘটনাটা সত্যি হয়, তাহলে এটা কিন্তু সত্যি এএনএম জিএনএমের পরীক্ষার উপর বিরাট একটা প্রভাব পড়বে। তাদের মেরিট লিস্টে, কাট অফে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে। আমরা বিগত বছরে দেখেছিলাম যে কিছু ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টারে অনেকে মোবাইল নিয়ে গিয়েছিল, সেখানে রীতিমতো তার পরের দিন কিন্তু পেপারিং হয়েছিল এই বিষয়টাও। তো এবারও যদি একই ঘটনা ঘটে থাকে, প্রশ্ন ফাঁস হয়ে যায়, তাহলে এত কিছু পরিশ্রম করে যোগ্য ক্যান্ডিডেটরা কি করবে? তাদের ভবিষ্যৎটা কোথায়? এর দায়টা কে নেবে? তো এই বিষয়গুলো কিন্তু এখন চারিদিকে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু, এই কথাগুলো নিয়েই কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে বিষয়গুলো। তো এটার একটা সঠিক নিরপেক্ষ তদন্ত অবশ্যই দরকার। এই কল রেকর্ডিংটা কতটা সত্যি, কতটা মিথ্যে, এটা অবশ্যই যাচাই করে ডব্লিউবি জেইবি সেটা অবশ্যই নোটিশ আকারে প্রকাশ করুক, এটা আমরা চাই। ঠিক আছে? তো প্রত্যেকে প্রতিবাদ করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে প্রতিবাদ করতে পারে তাদের নিজস্ব উপায়ে। এই বিষয়টা কিন্তু প্রত্যেককে বলে রাখি, ঠিক আছে? অবশ্যই প্রিপারেশানটা তোমরা যারা যতটুকু নিয়েছো, প্রিপারেশানটা নিতে থাকো। তোমাদের পরীক্ষার সামনে যেহেতু, আমরা বাকিটা ডব্লিউবি জে এর দিকে অবশ্যই তাকিয়ে থাকবো, তারা কী বিবৃতি দিচ্ছে এই বিষয়ে। ঠিক আছে? সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।